গত ক্লাসে আমরা হচ্ছে পেজ নাম্বার 63 পর্যন্ত শেষ করছিলাম। লাইক এখানে হয়তোবা স্যাম্পলিং লিস্ট পর্যন্ত আমাদের আসা হয়েছে। তো আমি যদি আবার স্যাম্পলিং লিস্টটা থেকে আবার যদি বলি যে স্যাম্পলিং লিস্ট মানে হচ্ছে ধরেন আপনি 100টা ভাউচার আপনার একটা প্রতিষ্ঠানে আছে বা 100টা ডকুমেন্টস আছে, এর মধ্যে আপনি 60টা ডকুমেন্টস দেখছেন, 40টা ডকুমেন্টস দেখেন নাই। সো যে 40টা ডকুমেন্টস দেখেন নাই এর ভিতরে কি কোনো মিস স্টেটমেন্ট থাকতে পারে না? পারে কি পারে না? কথা বলতে হবে। পারে, প্রথম সিস্টেমে থাকতে পারে। পারে। তো তার মানে ওই যেগুলো আমি দেখি নাই এর ভিতরে থাকতে পারে, কিন্তু আমি যেগুলো দেখছি, যে 60টা দেখছি এর ভিতরে নেই, এমনও হতে পারে। এই সিচুয়েশন থেকে আপনার অডিট ওপিনিয়ন ভুল হতে পারে, পারে না? কারণ আপনি যে 60টা দেখছেন এখানে সবকিছু ঠিক ছিল, কিন্তু যে 40টা আপনি দেখেন নাই ওইগুলাতে আপনার হয়তোবা ভুল থাকার পসিবিলিটি আছে। সো এই যে ওই জায়গায় ভুল থাকার পসিবিলিটির কারণে ওপিনিয়ন ভুল হওয়ার সম্ভাবনা, এটাকেই বলা হচ্ছে স্যাম্পলিং রিস্ক। ক্লিয়ার? জি, হ্যালো? জি, স্যাম্পলিং হ্যাঁ, রিস্ক। ওকে। এবার দেয়ার আর টু টাইপস অফ স্যাম্পলিং রিস্ক। একটা হচ্ছে দ্য রিস্ক অফ ইনকারেক্ট অ্যাকসেপ্টেন্স, আর একটা হচ্ছে দ্য রিস্ক অফ ইনকারেক্ট রিজেকশন। তার মানে ইনকারেক্ট অ্যাকসেপ্টেন্স কি? এ ম্যাটেরিয়াল উইকনেস ইজ অ্যাসেসড অ্যাজ আনলাইকলি হোয়েন পপুলেশন ইজ ম্যাটেরিয়ালি মিসস্টেটেড। অর্থাৎ পপুলেশন মিসস্টেটেড, কিন্তু আপনার এখানে আপনার অ্যাসেস মানে অ্যাসেস উইকনেসে রয়ে গেছে। তো তখন এক্ষেত্রে বিষয়টা হচ্ছে ইনকারেক্ট অ্যাকসেপ্টেন্স। আর ইনকারেক্ট রিজেকশন কোনটা? A material weakness is assessed as likely when population is not materially misstated। অর্থাৎ একটা হচ্ছে পপুলেশন ম্যাটেরিয়ালি মিসস্টেটেড, আর একটা হচ্ছে পপুলেশন ম্যাটেরিয়ালি মিসস্টেটেড না। তো এখানে দুইটার যে কোনোটা যদি আপনার না আসে, মানে আপনি চুজ না করেন, তখন সেই ক্ষেত্রে ওই জায়গাতে হচ্ছে স্যাম্পলিং রিস্ক হয়ে যাচ্ছে। ক্লিয়ার? জি, অর্থাৎ একটা হচ্ছে আপনার মিসস্টেটেড আছে, এবং এই ম্যাটেরিয়ালি মিসস্টেটেড যে বিষয়টা আছে ওইটার মধ্যে উইকনেসে অ্যাসেসমেন্টে দেখতেছেন আপনার উইকনেস আছে। আর একটা হচ্ছে যে ম্যাটেরিয়ালি মিসস্টেটেড না, ওই পপুলেশনে আপনার উইকনেস আছে, ম্যাটেরিয়াল উইকনেস। It is a requirement that conclusion be based on sufficient, relevant and competent evidence। এটা ডিপেন্ড করতেছে আপনি যে কনক্লুশনটা দিবেন এটা সঠিক হবে কি হবে না, এটা ডিপেন্ড করতেছে যদি আপনি সাফিসিয়েন্ট এভিডেন্স দেখেন, যদি আপনি রিলেভেন্ট এভিডেন্স দেখেন, এবং যদি আপনার কম্পিটেন্ট এভিডেন্স দেখেন। তিন ধরনের যোগ্যতাও এভিডেন্সে থাকতে হবে। অডিট এভিডেন্স মে ইনক্লুড অ্যান আইএস অডিটরস অবজারভেশন। তাহলে অডিট এভিডেন্সে কি কি থাকতে পারে? আইএস অডিটর অবজারভেশন থাকতে পারে, ইন্টারভিউর সময় নোট রাখলে সেটা থাকতে পারে, রেজাল্ট অফ ইন্ডিপেন্ডেন্ট এন্ড কোয়ালিফাইড থার্ড পার্টি অ্যাসেসর্স, থার্ড পার্টি যদি এটাকে অ্যাসেসমেন্ট করে সেটা থাকতে পারে, সেটার একটা ফলাফল। ম্যাটেরিয়াল এক্সট্রাক্টেড ফ্রম করেসপন্ডেন্স অ্যান্ড ইন্টারনাল ডকুমেন্টেশন অর কন্ট্রাক্ট থাকতে পারে। দ্য রেজাল্ট অফ অডিট টেস্ট প্রসিজার, যদি কোনো টেস্ট হয় সেটার জন্য যে ফলাফলটা আসতেছে ওইটা থাকতে পারে। ডিটারমিনেন্টস ফর ইভ্যালুয়েটিং দ্য রিলায়েবিলিটি। এখন ডিটারমিনেন্টস কোনটা যেটার আলোকে কোনো একটা অডিট এভিডেন্স সেটা কি রিলায়েবল নাকি রিলায়েবল না ওইটা বুঝতে পারেন, ওই সকল জিনিসকে ডিটারমিনেন্টস বলে। একটা ছেলে ভালো নাকি খারাপ এটা বুঝতে হলে ডিটারমিনেন্টস কোনটা? তার আচার আচরণ, তাই না? তার কথা বলার ধরন, এগুলা তার ডিটারমিনেন্ট না? অনেক কিছুই তার ডিটারমিনেন্ট। মানে, হ্যাঁ, তার মানে হচ্ছে কোন একটা ইভিডেন্স সেটা কি রিলায়েবল কি রিলায়েবল না, এগুলা বোঝা যায় যেটার মাধ্যমে, ওইটারে বলা হচ্ছে ডিটারমিনেন্টস। এবার ডিটারমিনেন্টস কি কি থাকতেছে? ইন্ডিপেন্ডেন্স অফ প্রোভাইডার অফ দ্য এভিডেন্স, যে এভিডেন্স প্রোভাইড করতেছে তার ইন্ডিপেন্ডেন্স আছে। কোয়ালিফিকেশন অফ দ্য ইন্ডিভিজুয়াল প্রোভাইডিং দ্য ইনফরমেশন বা এভিডেন্স, যে আপনাকে এভিডেন্স দিতেছে সে আসলে জানে, মানে ধরেন কোন একটা জায়গা থেকে আপনি ইনফরমেশন কালেক্ট করতে যাচ্ছেন, সে ওইটা সম্পর্কে জানেই না, তাহলে ওর এভিডেন্স কোনো কাজে আসবে না। অবজেক্টিভিটি অফ দ্য এভিডেন্স, একটা এভিডেন্স যে উদ্দেশ্যে ক্রিয়েট হয়েছে ওই উদ্দেশ্য যদি ফুলফিল করতে না পারে তাহলে ওই এভিডেন্সের কোনো দাম নাই। তাহলে ওইটা অবজেক্টিভিটির উপর ডিপেন্ড করবে যে ওইটা রিলায়েবল কিনা।
টাইমিং অফ দ্য এভিডেন্স, যদি ওই টাইম যে এভিডেন্সটার কথা বলা হয়েছে এটা যদি নির্দিষ্ট সময়ের ভিতরে আমি পাই, কারণ আমার একটা এভিডেন্সের দরকার বা কোনো একটা ইনফরমেশনের দরকার যেটা আজকে রাতে, বা আমি কালকে, ধর আমি একটা মেয়েকে বিয়ে করব, তো ওই মেয়ের সম্পর্কে আমি জানতে চাইছি। তো এখন এখানে ওই মেয়ের বিয়ে হওয়ার পরে যদি ওর সম্পর্কে ইনফরমেশন আমাকে দেয়, ওইটার কোনো লাভ আছে? না। তো না। দ্যাট মিনস হচ্ছে আমাকে যে এভিডেন্সটার কথা বলা হচ্ছে ওইটা আমাকে আগেই দিতে হবে। এবার হচ্ছে কোথায়, অ্যাজ an IS auditor should focus on the overall objective of the review and not the nature of the evidence gathered. তাহলে তাকে শুধুমাত্র এভিডেন্স গ্যাদারের নেচার দেখলে হবে না, তাকে তার রিভিউ কেন সে করতেছে ওইটার দিয়ে আগে ফোকাস হইতে হবে, তারপরে গিয়ে এভিডেন্সে দেখতে হবে। মানে আমি আগে যে কাজটা করতেছি সেটা কেন করতেছি এটা আগে আমাকে বুঝতে হবে, এরপরে আমাকে সেটা অনুযায়ী এভিডেন্স কালেক্ট করতে হবে। The quality and quantity of evidence must be assessed. তো আপনি এভিডেন্স কি পর্যাপ্ত কিনা এবং ওই এভিডেন্সটা কোয়ালিটিফুল কিনা এটা আপনাকে অবশ্যই অ্যাসেস করে নিতে হবে। পাইছেন আর নিয়ে নিছেন এমন হলে হবে না। এভিডেন্সের কথা বলা হচ্ছে। These two characteristics are referred to by the IFAC বা IFAC। IFAC এ এই দুইটা ক্যারেক্টারিস্টিক সম্পর্কে বলা হয়েছে। একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, যেটাকে বলা হচ্ছে কোয়ালিটির দিক থেকে, আর একটা হচ্ছে সাফিসিয়েন্ট, যেটাকে বলা হচ্ছে কোয়ান্টিটির দিক থেকে। মানে আমরা অডিটে যেটা বলছিলাম যে সাফিসিয়েন্ট, অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স আমরা পড়ছিলাম না। সো তার জি। মানে হচ্ছে এখানে শুধু এভিডেন্স বললে হবে না, এভিডেন্সের দুইটা গুণ থাকতে হবে, একটা হচ্ছে সাফিসিয়েন্সি আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটনেস। এবার হচ্ছে evidence is competent when it is both reliable and relevant। evidence তখনই যোগ্য হবে যখন সেটা রিলায়েবল হবে এবং সেটা রিলেভেন্ট হবে। এবার হচ্ছে টেকনিক ফর গ্যাদারিং এভিডেন্স ইনক্লুড। তো এভিডেন্স গ্যাদারিং এর জন্য টেকনিক গুলো কি কি, রিভিউইং আইএস অর্গানাইজেশন স্ট্রাকচার, এডিকুয়েট এসওডি, এসওডি মানে সেগ্রিগেশন অফ ডিউটিস, ইজ এ কি জেনারেল কন্ট্রোল ইন অ্যান আইএস এনভায়রনমেন্ট। তাহলে একটা আইএস এনভায়রনমেন্টের কি জেনারেল কন্ট্রোল হচ্ছে সেগ্রিগেশন অফ ডিউটি, এসওডি মানে সেগ্রিগেশন অফ ডিউটিস। তো কন্ট্রোল তখনই হবে যখন ওই প্রতিষ্ঠানে একাধিক ব্যক্তিবর্গ কোনো একটা কাজে নিযুক্ত থাকবে। রিভিউইং আইএস পলিসিস অ্যান্ড প্রসিজার, সেখানে অবশ্যই যে সকল ব্যক্তিবর্গরা আছে তারা মানে ইনফরমেশন সিস্টেম রিলেটেড প্রসিজার গুলো রিভিউ করবে, সাথে পলিসি গুলো রিভিউ করবে, দুইটাই। তো an IS auditor should verify that management assume full responsibility for formulating, developing, documenting, promulgating and controlling policies। তাহলে ম্যানেজমেন্টের সবগুলোর দায়িত্ব থাকে কভারিং জেনারেল এইমস অ্যান্ড ডিরেক্টিভস। এবার হচ্ছে রিভিউইং আইএস স্ট্যান্ডার্ডস রিভিউ করতে হবে, আইএস ডকুমেন্টেশন রিভিউ করতে হবে। ডকুমেন্টেশনের মধ্যে কি কি আছে, সিস্টেম ডেভেলপমেন্ট, ইনিশিয়েটিং ডকুমেন্টেশন, যে সিস্টেম কিভাবে ডেভেলপ করবে সেটা সংক্রান্ত। ডকুমেন্টেশন প্রোভাইড বাই এক্সটার্নাল অ্যাপ্লিকেশন সাপ্লায়ার, যদি আমি যাদের থেকে, ধরেন আমি একটা প্রতিষ্ঠান পরিচালনা করতেছি, ওই প্রতিষ্ঠানে আমি কারো থেকে ধরেন সাহায্য নিতে পারি আইটি রিলেটেড, কেউ আমাকে দেখা গেছে টালি প্রাইম সফটওয়্যার দিতেছে, সো আমি টালি প্রাইম সফটওয়্যার ইউজ করতেছি, তারা ওই ইউজের জন্য ইউজার ম্যানুয়াল দিচ্ছে যে এটা আমাদের এই টালিটাকে এভাবে করে ইউজ করতে হয়। হুম। তো এই যে ইউজার ম্যানুয়ালটা দিল, এটাও কি এক ধরনের ডকুমেন্টেশন যেটা কিনা এক্সটার্নাল অ্যাপ্লিকেশন সাপ্লায়ার থেকে পাচ্ছি। এরপরে হচ্ছে এসএলএ উইথ এক্সটার্নাল আইটি প্রোভাইডার, যারা আইটি রিলেটেড সার্ভিস দিচ্ছে তাদের সাথে আমার প্রতিষ্ঠানের একটা এগ্রিমেন্ট হয় যেটাকে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট বলে, আর এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসএলএ। সো এই এসএলএ বা সার্ভিস লেভেল এগ্রিমেন্টটাও রিভিউ করতে হবে যে তাদের কোনো কনফিডেন্সিয়াল জিনিস বাইরের লোকজন পেয়ে যাচ্ছে কিনা। ফাংশনাল রিকোয়ারমেন্ট অ্যান্ড ডিজাইন স্পেসিফিকেশন, এবার যদি কোনো আলাদা ফাংশনাল রিকোয়ারমেন্ট থাকে সেটাও রিভিউ করতে হবে। টেস্ট প্ল্যান রিপোর্ট, প্রোগ্রাম এন্ড অপারেশন ডকুমেন্টেশন, এখানে বোঝানো কিছু নাই তাই দ্রুত যাচ্ছি। প্রোগ্রাম চেঞ্জ লগ অ্যান্ড হিস্ট্রি, এবার প্রোগ্রাম চেঞ্জ লগ অ্যান্ড হিস্ট্রি মানে হচ্ছে কখন কে কোন জিনিসটাকে চেঞ্জ করছে এটা হচ্ছে লগে থাকবে, আর হিস্ট্রি হচ্ছে যে কখন করছে। লগে হচ্ছে কে করছে, কোন ডিভাইস থেকে করা হয়েছে এটা থাকবে, আর হিস্ট্রি হচ্ছে কখন করছে। তারপর ইউজার ম্যানুয়াল, তারা কিভাবে কি করবে। অপারেশনস ম্যানুয়াল, এবার একটা হচ্ছে ইউজাররা কি করবে আর একটা হচ্ছে অপারেশনের দিক থেকে যাওয়া অপারেটর তারা কি করবে, ওটা হচ্ছে অপারেশনস ম্যানুয়াল। এরপর হচ্ছে সিকিউরিটি রিলেটেড ডকুমেন্টেশন থাকবে, বিসিপি মানে হচ্ছে বিজনেস কন্টিনিউইটি প্ল্যানিং, এটা থাকবে। লাইক
এখানে আপনার একটা ব্যবসা খুলতে গেলে এটা সাস্টেইনেবিলিটি আছে কিনা এটা বিসিপি এর মাধ্যমে জানা যায়, বিজনেস কন্টিনিউইটি প্ল্যানিং এর মাধ্যমে, যে একটা ব্যবসা আগামীতে কিভাবে করে চলবে। কিউএ রিপোর্ট মানে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার রিপোর্ট, তারপরে রিপোর্ট অন সিকিউরিটি ম্যাট্রিক্স, সিকিউরিটি রিলেটেড পারফরমেন্সের জন্য যেটা ওইটা হচ্ছে সিকিউরিটি ম্যাট্রিক্স, এবং ওইটাও রিভিউ করতে হবে যে এটা কতটা সিকিউর, তাদের ওয়েবসাইট বলেন তাদের সাইট বলেন। আর এরপর হচ্ছে অবজার্ভিং প্রসেসেস অ্যান্ড এমপ্লয়ি পারফরমেন্স। এবার অন্যান্য ইন্টারভিউইং অ্যাপ্রোপ্রিয়েট পার্সোনাল, পার্সোনাল মানে হচ্ছে কর্মী যারা এখানে আছে তাদেরকে ইন্টারভিউ নিতে হবে। অবজার্ভিং প্রসেসেস অ্যান্ড এমপ্লয়ি পারফরমেন্স, এমপ্লয়ি যারা আছে তাদের উপর নির্দিষ্ট হারে আমার একটা তাদের যে কাজ কর ঠিকঠাক মতো করতেছে কিনা, প্রসেস ঠিকঠাক মতো হচ্ছে কিনা, এই সকল জিনিসগুলো দেখবে অবজার্ভিং প্রসেসেস অ্যান্ড এমপ্লয়ি পারফরমেন্স। এখানে কয়েকটা শব্দ আছে লাইক এসএলএ, এসএলএ মানে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, এটা কি আমি বোঝাইছি। বিসিপি বিজনেস কন্টিনিউটি প্ল্যান, এটা কিও বোঝাইছি। কিউএ এটা তো কোশ্চেন অ্যানালাইসিস, এটা বললাম। আর সিকিউরিটি ম্যাট্রিক্স মানে যেটা দিয়ে সিকিউরিটি পরিমাপ করে সেটা। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এরপর আসেন ওয়াক থ্রু। ওয়াক থ্রু কাকে বলা হয়েছে, ধরেন কোন একটা প্রতিষ্ঠানে একটা অ্যাসেট কিনা হবে, ওই অ্যাসেট কিনা তো আমি এখন বললাম এখন কিনে ফেলছি, বিষয়টা এমন না। অ্যাসেট কেনার জন্য প্রথমে বোর্ডে সিদ্ধান্ত হয়, একটা প্রপোজাল রাখে, প্রপোজাল রাখার পরে ডিসকাশন হয়, ডিসকাশন হওয়ার পরে বোর্ডে সিদ্ধান্ত হয় যেটা কিনা মিনিটস এর মধ্যে বা মাইনার্স এর মধ্যে থাকে। এরপরে তারা ওইটার জন্য ওয়ার্ক অর্ডার বা হচ্ছে পণ্যের জন্য অর্ডার দেয়। সেখান থেকে বা হয়তো বা কোটেশন দেয়, কোটেশন না মানে অর্থাৎ বিজ্ঞাপন দেয় আমরা এটা করবো, এবার অনেকে প্রাইস কোটেশন জমা দেয়, সেখান থেকে যেটা ভালো তাকে চুজ করে, তারপর তাকে পাঠানো হয় যে আমরা আপনার থেকে কিনবো। দেন সে আবার পাঠায়, পাঠানোর পরে আমি তাকে টাকা দেই এবং পরবর্তীতে কিনি। সো এই যে ধরেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এটা ডকুমেন্টস এর মাধ্যমে ভেরিফাই করাকে ওয়ার্ক থ্রু বলে। ঠিক আছে, লাইক এখানে প্রত্যেকটা স্টেপ যেটা আমি মুখে বলছি, এখন প্রত্যেকটা স্টেপে একটা না একটা ডকুমেন্ট জেনারেট হচ্ছে। এই ডকুমেন্ট জেনারেটকৃত ডকুমেন্টস থেকে মিলিয়ে দেখবে যে আসলেই যতগুলো স্টেপের কথা বলা আছে এগুলা আসলে করছে কিনা নাকি হুদায় মুখে বলছে কিন্তু কাজে নাই, এটাকে বলা হচ্ছে ওয়ার্ক থ্রু। ক্লিয়ার? जी। हेलो। হুম হুম। এবার হচ্ছে আইএস অডিটর should recognize that with system development techniques such as computer-aided software engineering or prototyping, traditional system documentation will not be required or will be provided in an automated form. অর্থাৎ ট্রেডিশনাল সিস্টেম ডকুমেন্ট এটা অটোমেটেড ফর্মে হইতে পারে, যে আমরা একটা হচ্ছে যে আগের মতো করে, এটা হচ্ছে ট্রেডিশনাল টা, আর অটোমেটেড ফর্মটা হচ্ছে মানে নতুন যেটা। আর কম্পিউটার অ্যাসিস্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে যেটার মাধ্যমে কম্পিউটারাইজ পদ্ধতিতে আগের থেকে ডেভেলপমেন্ট করা যায়। তো এটা বলা হচ্ছে ট্রেডিশনালও হইতে পারে, আবার সেটা এখন চাইলে অটোমেটেড হইতে পারে। এবার ইন্টারভিউজ শুড বি অর্গানাইজড ইন অ্যাডভান্স উইথ অবজেক্টিভস ক্লিয়ারলি কমিউনিকেটেড, ফলো এ ফিক্স আউটলাইন অ্যান্ড বি ডকুমেন্টেড বাই ইন্টারভিউ নোটস। অর্থাৎ ইন্টারভিউতে যে সকল বিষয়গুলো থাকবে এগুলো অবশ্যই কমিউনিকেট করতে হবে যে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এন্ড দেন ওই জিনিসপত্রগুলো ইন্টারভিউ নোটসে থাকবে যে কাকে কি জিজ্ঞেস করা হয়েছে, কে কি রিপ্লাই দিছে। এবার হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ আর ডিসকভারিজ বাই নেচার অ্যান্ড শুড নেভার বি অ্যাকুইজেটরি। অর্থাৎ কোনো মানে আপনার যে পার্সোনাল ইন্টারভিউ হবে এটা অবশ্যই নেচারের উপর ভিত্তি করে কাকে কি জিজ্ঞেস করতে হবে এটার উপর ভিত্তি করে আপনি জিজ্ঞেস করবেন। আগে থেকে বিষয়টা এমন থাকবে না যে যেটা চিন্তা ভাবনা করছিলেন ওইটা অনুসারে করবেন, তা না। আপনি অবস্থান বুঝে তাকে কোশ্চেন জিজ্ঞেস করবেন বা কোশ্চেন জিজ্ঞেস করা হবে। উপরেরটা একটু বড়ি বাদ দেওয়া ঠিক হবে না। দ্য পারপাস অফ such an interview is to gather audit evidence using techniques such as inquiry, observation, inspection, confirmation, performance and monitoring. তাহলে প্রত্যেকটা মাধ্যমে আপনি কোনো না কোনো ইভিডেন্স গ্যাদার করতে পারবেন। ওকে এটা জিজ্ঞেস করলে সে একটা বলবে, আরেকজনকে জিজ্ঞেস করলে আরেকটা বলবে। এই যে দুইজনের বলার মধ্যে পার্থক্য পাইলে তখন আপনি বুঝবেন যে দেয়ার হ্যাজ সাম মিস স্টেটমেন্ট। অবজার্ভিং পার্সোনাল ইন দ্য পারফরমেন্স অফ দেয়ার ডিউটিস। এখানে কি বলছে, লাল কালি নাই কেন? ও আচ্ছা, এগুলো এত ইম্পর্টেন্ট ছিল না হয়তো বা, তাই লাল কালি নেই। দেখেন, অবজার্ভিং পার্সোনাল ইন দ্য পারফরমেন্স অফ দ্যার ডিউটিস অ্যাসিস্ট অ্যান আইএস অডিটর ইন আইডেন্টিফাইং। তাহলে আপনি যে সকল ব্যক্তিবর্গকে ইন্টারভিউ নিচ্ছিলেন তাদের থেকে কি কি জিনিসপত্রগুলো পাইতে পারেন সেটা কি বা আইডেন্টিফাই করতে পারেন।
অ্যাকচুয়াল ফাংশন, অ্যাকচুয়াল প্রসেস, সিকিউরিটি অ্যাওয়ারনেস, রিপোর্টিং রিলেশনশিপ, অবজারভেশন, ড্রব্যাক যদি কোনো কিছু থাকে। এবার অডিট ডাটা অ্যানালাইসিস, অ্যান আইএস অডিটর ক্যান ইউজ ডাটা অ্যানালাইটিক্স টু ডিটারমাইন দ্য অপারেশনাল ইফেক্টিভনেস ডিটারমাইন করার জন্য ইফেক্টিভনেস অফ অ্যান্টি ফ্রড প্রসিজার, যদি কোনো ফ্রড রিলেটেড বিষয়ে আগের মত মানে অর্থাৎ কোনো কিছু একটাতে ফ্রড হচ্ছে, ওই ফ্রড গুলো যাতে না হয়, তাই এটার জন্য কি কি করা থাকে বা স্টেপ নেয়, সেটা হচ্ছে অ্যান্টি ফ্রড প্রসিজার। তো এটা ঠিকঠাক মতো আছে কিনা এবং সেটা কাজ করে কিনা এটা দেখবে। দেন হচ্ছে আইডেন্টিফাই বিজনেস প্রসেস ইরর, যদি কোনো প্রসেস ইরর থাকে সেটা দেখবে। বিজনেস প্রসেস ইমপ্রুভমেন্ট হলে সেটা দেখবে। এক্সেপশনস অর আনইউজুয়াল বিজনেস রুল থাকলে সেটা দেখবে। ফ্রড থাকলে ফ্রড আইডেন্টিফাই করবে। যদি পুয়ার কোয়ালিটি থাকে তাহলে সেই জায়গাতে দেখবে যে কোথায় পুয়ার কোয়ালিটি। রিস্ক অ্যাসেসমেন্ট করবে অ্যাট দ্য প্ল্যানিং ফেজ অফ অ্যান অডিট, মানে অডিটের একদম শুরুতেই রিস্ক অ্যাসেসমেন্ট করে ফেলবে যে এটা করা আমার জন্য কতটা রিস্কি বা রিস্কি না, এটা দেখবে। দ্য প্রসেস ইউজ টু কালেক্ট অ্যান্ড অ্যানালাইজ ডাটা ইনক্লুডস, তাহলে আপনি কিভাবে করে ডাটা কালেক্ট করবেন এবং সেটাকে অ্যানালাইজ করবেন। সেটিং দ্য স্কোপ, যে আপনি কতটুক এরিয়ার মধ্যে কাজটা করবেন সেটাকে সেট করে ফেলবেন। আইডেন্টিফাইং অ্যান্ড অবটেইনিং দ্য ডাটা, এবার তারপর ডাটাকে কালেক্ট করবেন। ভ্যালিডেটিং দ্য ডাটা, ডাটাকে আসলে ভ্যালিড নাকি ইনভ্যালিড তথ্য এটা ভেরিফাই করে দেখতে হবে। এক্সিকিউটিং দ্য টেস্ট, এবার টেস্ট করবেন, এবার সেটার রেজাল্ট যেটা হবে সেটাকে ডকুমেন্ট করে রাখবেন। রেজাল্টকে রিভিউ করবেন এবং রেজাল্টকে আপনার কাছে রেখে দিবেন, এটা হচ্ছে রিটেনিং দ্য রেজাল্ট। The analytics can be effective for the IS auditor in both the planning and fieldwork phase of an audit. এটা আইএস অডিটরের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা প্ল্যানিং স্টেজ হোক আর ফিল্ড ওয়ার্ক ফেসে হোক। এবার আসেন কম্পিউটার অ্যাসিস্টেড অডিট টেকনিক, এটা থেকে অডিটেও প্রশ্ন আসে, বিএসও মানে বিএস না সরি আইটি গভর্নেন্সও প্রশ্ন আসে। তো ক্যাটস বা কম্পিউটার অডিট টেকনিক, কম্পিউটার অ্যাসিস্টেড অডিট টেকনিক্স আর ইম্পর্টেন্ট টুল দ্যাট অ্যান অডিট আইএস অডিটর ইউজেস টু গ্যাদার অ্যান্ড অ্যানালাইজ ডাটা ডিউরিং অ্যান আইএস অডিট অর রিভিউ। তাহলে আইএস অডিট বা রিভিউর সময় এগুলাকে তথ্য আদান মানে কালেক্ট করার একটা পদ্ধতি হচ্ছে বা একটা টুল হচ্ছে কি ক্যাট। টুল আর সিস্টেম এক না, টুল আর সিস্টেম আলাদা, ঠিক আছে। এটা নিয়ে আমরা পরে বলবো, যে আমরা একটা উদাহরণে বলছিলাম গতবারের সেশনে, সেটা হচ্ছে যে সিস্টেম হচ্ছে কোনটা, ধরেন আপনি কোন একটা জিমে গেছেন, জিমে গিয়ে আপনি বলতেছেন যে আমার ওজন বাড়াইতে হবে। তো যে জিম ট্রেনার আছে সে আপনাকে এই ব্যায়াম ওই ব্যায়াম এগুলো সবকিছু করতেছে, এই যে ব্যায়াম গুলো আপনি করতেছেন এটা হচ্ছে সিস্টেম। আর আপনি ব্যায়াম করে ওই ব্যায়ামের মাধ্যমে আপনার ওজন বাড়ছে কিনা এটা পরিমাপ করার জন্য ওজন মাপার মেশিনের উপরে দাঁড়াইছেন। আর এই ওজন মাপার মেশিনের মাধ্যমে আপনি পরিমাপ করতেছেন যে এটা আপনার ওজনকে আসলেই বাড়ছে নাকি হুদাই। সো এই যে আপনি যেটা ওজন মাপার মেশিন এটা হচ্ছে একটা টুল। তার মানে সিস্টেম আর টুল দুইটা আলাদা জিনিস, ঠিক আছে। এবার দেখেন, ক্যাটস provide a means to gain access and analyze data for a predetermined audit object, তার মানে আমার ক্যাটস এর মাধ্যমে আমার প্রিডিটারমাইন্ড অডিট অবজেক্ট কি সেটা অনুসারে আমি ডাটা গেইন করতে পারি বা অ্যাক্সেস গেইন করতে পারি। ক্যাটস ইনক্লুড মেনি টাইপস অফ টুলস অ্যান্ড টেকনিক, গ্যাস ইউটিলিটি সফটওয়্যার, ডিবাগিং অ্যান্ড স্ক্যানিং সফটওয়্যার, টেস্ট ডাটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ট্রেসিং অ্যান্ড ম্যাপিং এক্সপার্ট সিস্টেম, এই সবগুলা ক্যাটস এর অন্তর্গত। গ্যাস রিফার্স টু স্ট্যান্ডার্ড সফটওয়্যার that can directly read and access data from various database platform, flat file system, American Standard Code for Information Interchange Format, এই সব কিছু হচ্ছে স্ট্যান্ডার্ড সফটওয়্যার যেটা গ্যাসের অন্তর্গত। এর পরবর্তীতে ফাংশনস গুলা কি কি, ফাংশনস হচ্ছে ফাংশনস কমনলি সাপোর্টেড বাই গ্যাস ইনক্লুড কি কি, ফাইল অ্যাক্সেস, মানে ফাংশন মানে হচ্ছে একটা জায়গায় যে যে স্পেসিফিকেশন গুলো আছে এগুলাই হচ্ছে আর কি ফাংশন। ফাইল অ্যাক্সেস, ফাইল রিকগনিশন করা, ডাটা সিলেক্ট করা, স্ট্যাটিস্টিক্যাল ফাংশন মানে আগের থেকে কোনো কিছু থাকলে সেটাকে নিয়ে আনা বর্তমানে ইউজ করার জন্য। অ্যারিথমেটিক্যাল ফাংশন, সেটা হচ্ছে মূলত গাণিতিক কাজ, ঠিক আছে। এবার ইউটিলিটি সফটওয়্যার ইজ এ সাবসেট অফ সফটওয়্যার such as database management system, DBMS মানে হচ্ছে database management system, that provide evidence about the system control effectiveness. Okay, utility software tools and technique can be used, তাহলে এটা টুল আর টেকনিক কোন কোন কাজে ইউজ হয়, ইন পারফর্মিং ভ্যারিয়াস অডিট প্রসিজার, সেটা কি টেস্ট অফ ডিটেল, অ্যানালিটিক্যাল রিভিউ প্রসিজার, কমপ্লায়েন্স টেস্ট অফ আইএস জেনারেল কন্ট্রোল, কমপ্লায়েন্স টেস্ট অফ আইএস অ্যাপ্লিকেশন কন্ট্রোল, এটা সার্টিফিকেট লেভেলের চ্যাপ্টার মোস্ট প্রবাবলি 10-এর দিকে বা 9-এর দিকে আছে, এরকম টাইপের কোন একটা চ্যাপ্টার আছে যে
জেনারেল আইএস কন্ট্রোল কি আর অ্যাপ্লিকেশন আইএস কন্ট্রোল কি এটা দেখা। তো এই দুইটা জিনিসকে মানে সাহায্য করে বা সহায়তা করে এই ইউটিলিটি সফটওয়্যার টুল। এরপর হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড ওএস ভালনারেবিলিটি। যদি অপারেটিং সিস্টেমে কোনো ভালনারেবিলিটি থাকে তখন সেক্ষেত্রে ওইটাও অ্যাসেসমেন্ট করে। পিনেট্রেশন টেস্টিং। পিনেট্রেশন টেস্টিং মানে হচ্ছে এটা মূলত এটা হচ্ছে এক ধরনের অডিটই বলতে গেলে বা ভেরিফাই করাই। তবে এটা তো অবশ্যই ম্যানেজমেন্টের পারমিশন নিয়ে করতে হবে। যদি এটা ম্যানেজমেন্টের পারমিশন না নিয়ে কেউ অডিট করে মানে এই টেস্টটা করে তাহলে ধরে নিতে হবে যে এটা কি সম্পূর্ণ ইলিগাল এবং এটা একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি হিসেবে গণ্য হবে। ঠিক আছে, পিনেট্রেশন টেস্টিংটা এটা নিয়ে গতবার অনেকের প্রশ্ন আসছে, অনেকের পিনেট্রেশন টেস্টিং থেকে। এবার হচ্ছে যে অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং অ্যান্ড, অর্থাৎ এই পিনেট্রেশন টেস্টিংটা হচ্ছে একটা হ্যাকিং করা। আপনি অডিটর হিসেবে হ্যাকিং করতেছেন, আপনি পারমিশন নিয়ে এটা করতেছেন। আর আপনি যদি পারমিশন না নিয়ে শুরু করে দেন এই টেস্টিং, তার মানে ধরে নিতে হবে যে আপনি হ্যাকিং করতেছেন, আপনি অডিট করতেছেন না। তো এই কারণে এটা তো অবশ্যই মানে এই পারমিশন ইজ ম্যান্ডেটরি বিফোর পিনেট্রেশন টেস্টিং। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং অ্যান্ড সোর্স কোড সিকিউরিটি স্ক্যান। এবার প্রত্যেকটা অ্যাপের দিক থেকে সিকিউরিটি আছে কিনা এবং যে জায়গা থেকে অ্যাপ গঠিত হচ্ছে এগুলো হচ্ছে সোর্স কোড, ওই সোর্স কোডের দিক থেকে সিকিউরিটি আছে কিনা, নাকি অন্য যে কেউ এটাকে ট্রেস করতে পারতেছে এরকম। পয়েন্ট রিকোয়েস্টিং অ্যাক্সেস টু প্রোডাকশন ডাটা ফর ইউজ উইথ ক্যাটস, দ্য আইএস অডিটর শুড রিড অনলি অ্যাক্সেস। অর্থাৎ রিড অনলি অ্যাক্সেস মানে কি? রিড অনলি অ্যাক্সেস মানে হচ্ছে রম এর যেটা। তো রম এটা কিন্তু মূলত আমি যদি বলি এটাকে দুইটা শব্দ আছে, একটাকে বলা হয় ভোলাটাইল, একটা হচ্ছে নন ভোলাটাইল। রমের বেলা যেটাকে বলা হয় ভোলাটাইল, রিড অনলি অ্যাক্সেস মানে এটা হচ্ছে ভোলাটাইল মেমোরি। আর র্যান্ডম অ্যাক্সেস যেটা ওইটাকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। এবার ক্যাটস অ্যালাউ ফর production data to be downloaded from production system to a standalone platform and then analyzed from the standalone platform and insulating the production system from many adverse impact। অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মের মধ্যে আলাদা করে নিয়ে সেটাকে অ্যানালাইজ করা যায় এবং সেখানে এটার নিশ্চয়তা রাখে যে কোনো কিছু লিক হবে না। ওকে, আমার মনে হচ্ছে যে আজকে পার্টিসিপেন্ট অনেক কম, তো আমরা কি আরেকটু আগাবো নাকি শেষ করে দিতাম? দরকার নেই ভাইয়া, আমরা হুম, কয়জন, আমরা অল্প কয়েকজন তো, হ্যাঁ। রেখে দেন। না তবে যতজন ছিলেন সবাই আছেন মোটামুটি, নাহলে এতক্ষণও টানতাম না। বাট আপনারা বাকিরা বলেন কি চান, সেটার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। একটু যদি বলতেন, ইয়েস নো কিছু একটা বলে দেন। হুম, অলরেডি লেট হয়ে গেছে, মানুষও অলরেডি। অলরেডি তো একটু লেট হয়ে গেছে আর মানুষও কম। হ্যাঁ, তাহলে আজকে আমরা এখানেই শেষ করে দিই। হ্যাঁ, ওকে দেন, আমি এখানে একটু মার্ক করে রাখি, আদারওয়াইজ দেখা যাচ্ছে। বেসিক্যালি যেটা রেড মার্কিং করছেন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, রাইট? যেগুলো গ্রিন মার্কিং, আমি বলি যেটা রেড মার্কিং এটা দি মোস্ট ইম্পর্টেন্ট, যেটা গ্রিন হাইলাইটার মার্কিং সেটা আর একটু কম, আর যেটা ব্ল্যাক কালারের নিচে দাগ দাগ করা আছে না এটা আর একটু কম, আর যেটাতে টোটালি কোনো মার্ক নাই ওইটা পড়ার দরকার নাই। ঠিক আছে, এভাবে করে বইটাকে পুরা বই এভাবে করে করা হয়েছে, পুরা বই। সো এই বইটা যারা এখানে আছেন তারা এভাবে করেই পাবেন, মানে তারা তাদের বইতে আপনারা এবার আপনাদের ইচ্ছা মতো মার্ক করে নিতে পারেন। সো কোনো সমস্যা নেই। আর এটা তো অবশ্যই মার্ক করে নিবেনই, কারণ পরীক্ষার আগে শুধুমাত্র ওই অংশটাই পড়বেন। ওকে দেন, তো আজকের জন্য আমরা তাহলে এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। আর আশা করি নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।